হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কেমন আছেন? 6 মার্চ 2026 সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন শুরু 5 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত। এই সার্কুলারটিতে আবেদন করতে কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন, যেমন উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, নারীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী এদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31, প্রসারিত অবস্থায় 33। তারপর ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারীর ক্ষেত্রেও সেম। দৃষ্টিভঙ্গি 6/6। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, পদ সংখ্যা 180 জন, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, 5 ফুট 4 ইঞ্চি নারীর ক্ষেত্রে, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32, প্রসারিত অবস্থায় 34 পুরুষের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন, বয়স ও ওজনের সাথে উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারীর ক্ষেত্রেও সেম। দৃষ্টিভঙ্গি 6/6, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু 8 মার্চ 2026 থেকে 7 এপ্রিল 2026 পর্যন্ত। উচ্চতা 5 ফুট 5 পুরুষের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট। ওজন 49 কেজি পুরুষের ক্ষেত্রে, 47 কেজি নারীর ক্ষেত্রে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, প্রসারিত অবস্থায় 32 পুরুষের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে 28 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এরপর আমরা দেখতে পাচ্ছি মৎস্য অধিদপ্তরে চাকরি, পদ সংখ্যা 284 জন, হ্যাচারি সহকারী 5 জন, ভান্ডাররক্ষক 2 জন, গাড়ি চালক 6 জন, অফিস সহায়ক 135 জন, ক্যাশিয়ার 4 জন, ডেক হ্যান্ড 6 জন, অফিস সহায়ক 126 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি প্যাটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, পদ সংখ্যা 33 জন, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, কম্পিউটার অপারেটর 1 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন, গাড়ি চালক 2 জন, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর অর্থাৎ ফটোকপি মেশিন অপারেটর 1 জন, রেকর্ড স্টার্ট 2 জন, অফিস সহায়ক 8 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদ সংখ্যা 69 জন। পদের নাম 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন, হিসাব রক্ষক 1 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান 8 জন, লাইব্রেরি সহকারী 4 জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা 18 জন, অডিও ভিজুয়াল অপারেটর 2 জন, ফার্মাসিস্ট 3 জন, ডাটা এন্ট্রি অপারেটর 2 জন, নার্স 8 জন, ডিসপেলারি অ্যাটেন্ডেন্ট 5 জন, পরিচ্ছন্ন কর্মী 2 জন, আয়া 1 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, পদ সংখ্যা 99 জন। অতিথি ভাষা শিক্ষক প্রশিক্ষক 50 জন, অতিথি ভাষা প্রশিক্ষক 6 জন, অতিথি ভাষা প্রশিক্ষক ইংরেজি, এটা হচ্ছে জাপানিজ, এটা প্রথম পদে জাপানিজ ভাষা জানতে হবে, তারপরে হচ্ছে কোরিয়ান ভাষা জানতে হবে, অতিথি ভাষা প্রশিক্ষণ ইংরেজি ভাষা, অতিথি ভাষা প্রশিক্ষণ আরবি ভাষা, তারপরে জার্মান ভাষা, তারপরে অতিথি ভাষা। এই যে কয়জন লোক নিবে এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আছে জেলা প্রশাসক কিশোরগঞ্জ, পদ সংখ্যা 10 জন, বেয়ারার 3 জন, বাবুর্চি 1 জন, সহকারী বাবুর্চি 1 জন, মালি হইল 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন। এই ছিল মোট পদ সংখ্যা 10 জন। তারপরে ফেনী পৌরসভা কার্যালয়, পদ সংখ্যা 19 জন, নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরিক 2 জন, ক্যাশিয়ার 1 জন, স্বাস্থ্য সহকারী 1 জন, আদায়কারী 1 জন, বিল ক্লার্ক পানি শাখা 1 জন, রোলার চালক 1 জন, ট্রাক ড্রাইভার 2 জন, বিদ্যুতিক মিস্ত্রি 1 জন, সুপারভাইজার 2 জন, পাম্প চালক 1 জন, টিকাদানকারী 2 জন, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর 1 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 37 জন, ড্রাফটসম্যান 1 জন, সিএনসি মিলিং মেশিন অপারেটর 1 জন, ইনস্ট্রুমেন্ট
টেকনিশিয়ান একজন, দুইজন ফার্মাসিস্ট, মেডিকেল একজন, ক্রাফট ইনস্ট্রাক্টর দুইজন, ডাটা এন্ট্রি অপারেটর দুইজন, ল্যাব ট্রান্সট্রাক্টর কাম স্টোর কিপার একজন, ড্রাইভার তিনজন, ড্রাইভার হালকা একজন, ইলেকট্রিশিয়ান একজন, বাবুর্চি একজন, ল্যাব অ্যাটেন্ডেন্ট পাঁচজন, শপ অ্যাটেন্ডেন্ট চারজন, লিফটসম্যান একজন, লিফটস অপারেটর চারজন, সহকারী ইলেকট্রিশিয়ান একজন, হোয়াইট ওয়াশ মিস্ত্রি একজন, ফটোকপি অপারেটর একজন। এরপর আমরা দেখছি বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তর, পদ সংখ্যা 11 জন, অফিস সহকারী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার তিনজন, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার সহকারী একজন, হিসাব সহকারী একজন, ডাটা এন্ট্রি অপারেটর একজন, সহকারী স্টোর কিপার একজন, অফিস সহায়ক তিনজন। এছাড়াও কিছু চাকরির, বেসরকারি চাকরি কোম্পানিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেমন মিউল্যান্ড ব্যাংক লিমিটেড, পান গ্রুপ, কেয়ার বাংলাদেশ, পূবালী ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, আবুল খায়ের গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, মিনিস্টার হাইটেক পার্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিএসএম পদে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, স্নাতকোত্তর পাশ করতে হবে, অর্থাৎ অনার্স বা ডিগ্রি পাশ করতে হইব। তারপরে এএসএম পদে আবেদন করতে পারবেন, টিএসএম, তারপরে ইউএসএম, তারপরে জেলা প্রশাসক চাঁদপুর, পদ সংখ্যা 13 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 13 জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 11 জন, প্রোগ্রামার একজন, সহকারী পরিচালক একজন, সহকারী আঞ্চলিক পরিচালক একজন, সহকারী পরিচালক মিডিয়া বিভাগ একজন, সহকারী পরিচালক প্রকৌশল একজন, স্টুডিও ইঞ্জিনিয়ার মিডিয়া বিভাগ একজন, সহকারী পরিচালক একজন, গ্রাফিক ডিজাইনার একজন, প্যাথোলিস্ট প্রশাসন বিভাগ একজন, সহকারী প্রোগ্রামার একজন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, পদ সংখ্যা 3 জন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগে থেকে 2 জন, সহকারী শিক্ষক ইংরেজি একজন। এরপর আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেট, পদ সংখ্যা 20 জন, হিসাব রক্ষক 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 11 জন, রেকর্ড কিপার একজন, গাড়ি চালক একজন, অফিস সহায়ক 3 জন, অর্ডারলি 2 জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 11 জন। তারপরে স্কুল অফ সোশিয়াল সায়েন্স একজন, স্কুল অফ ল 2 জন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 4 জন, ওপেন স্কুল 2 জন। এগুলো সব আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।